নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি হাতে কাটা চষি পিঠে বা সিমুই পিঠে। এই চষি পিঠেটা খুব সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একবার এই রেসিপিটা দেখলেই খুব সহজভাবেই তোমরা বাড়িতে বানাতে পারবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই সিমুই পিঠে বা চষি পিঠেটা কীভাবে বানাই। সিমুই পিঠে বা চষি পিঠে বানানোর জন্য সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই বাটি মাপ করে 3 বাটি পরিমাণ জল। আজকে এ বাটি মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করব। তারপরে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গাওয়া ঘি। ঘিটা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে জলটা যখন হালকা ফুটতে শুরু করেছে তখন জলের মধ্যে ওই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ চালের গুঁড়ি। এবার এই চালের গুঁড়িটা জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 4 থেকে 5 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে এখানে একটা ডো বানিয়ে নেব। এইভাবে যদি চষি পিঠেটা বানানো হয় তাহলে একটা চষি পিঠেও ভেঙে যাবে না, আর চষি পিঠেগুলো খেতে খুবই ভালো লাগে। এখানে 5 মিনিট মতো নেড়েচেড়ে নিয়েছি, ফলে এখানে চালের একটা টাইট ডো বানানো হয়ে গেছে। এবার এই ডোটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার এই ডোটা 2 মিনিট মতো রেখে ঠান্ডা করে নিয়ে একটু গরম থাকা অবস্থাতে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা আমার একটু হাতের মধ্যে লেগে যাচ্ছে, তার জন্য এই ডোয়ের মধ্যে সামান্য পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে এই ডোটাকে 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে মেখে নেব। মিনিট 5 ধরে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে এই ডোটাকে রেখে একটা সাইডে সরিয়ে রাখছি। ডোটা ভিজে কাপড় ঢাকা দিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। আর এদিকে আমি চাকতি নিয়েছি, এই চাকতির মধ্যে চষি পিঠেগুলো আজকে বানাবো। এইভাবে ডোটা ঢাকাটা খুলে সামান্য পরিমাণ নিয়ে নিলাম। এরপর এই চাকতির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে চাকতির চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিলাম। এরপর ডোটা এইভাবে লম্বা করে নিচ্ছি। এইভাবে বানালে পরে চষি পিঠেটা খুব তাড়াতাড়ি বানানো হবে আর হাতের সময়ও খুব কম লাগবে। এইভাবে প্রথমে লম্বা করে নিয়ে এভাবে অল্প অল্প করে নিচ্ছি আর এইভাবে চষি পিঠেটাকে বানিয়ে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছো কত সহজ পদ্ধতিতে কত তাড়াতাড়ি চষি পিঠেটা বানানো হচ্ছে। বন্ধুরা, এই এক পদ্ধতিতে তোমাদেরকে চষি পিঠে বানিয়ে দেখাচ্ছি, আরও এক পদ্ধতিতে তোমাদেরকে চষি পিঠে বানিয়ে দেখাবো। তোমাদের যেটা সহজ মনে হবে সেই পদ্ধতিতেই তোমরা বানাতে পারবে। এইভাবে প্রথমে বানিয়ে নিলাম, তারপরে আবারও কিছু পরিমাণ ডো নিলাম, তারপরে হাতের মধ্যে এইভাবে চালের গুঁড়ি মাখিয়ে দুটো হাতের তালুর সাহায্যে এভাবে টেনে টেনে চষি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। তোমাদের যেটা সহজ মনে হবে সেই পদ্ধতিতেই তোমরা বানাতে পারবে। তবে আমার এই পদ্ধতিটা সহজ মনে হয়েছে, এই পদ্ধতিতে আমি সমস্ত চষি পিঠেগুলো বানিয়ে নিয়ে আবারও ফিরে আসছি। সমস্ত চষি পিঠেগুলো বানানো হয়ে গেছে। চষি পিঠেগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কিলো পরিমাণ গরুর দুধ। এখানে গরুর দুধটাকে আমি প্রথমে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম, এরপরে এই ঘন দুধটাই ব্যবহার করছি। এবার দুধটা দিয়ে দিলাম দুটো থেতো করা এলাচ। এলাচটা দিয়ে দুধটাকে খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর দুধটা ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা যখন ভালোভাবে ফুটে গেছে তখন এই দুধের মধ্যে সমস্ত বানিয়ে রাখা চষি পিঠেগুলো দিয়ে দিলাম। দুধটা যখন ভালোভাবে ফুটবে তখনই চষি পিঠেগুলো দেবে, নাহলে কিন্তু চষি পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত চষি পিঠেগুলো দিয়ে এইভাবে একটু হালকাভাবে নেড়ে নিলাম। এরপর গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে চষি পিঠেগুলোকে 5 মিনিট মতো দুধের সাথে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধের সাথে 5 মিনিট মতো ফোটানোর পরে চষি পিঠেগুলো দেখবে দুধের ওপরে ভেসে উঠেছে। আর দুধের ওপরে যখনই চষি পিঠেগুলো ভালোভাবে ভেসে উঠবে তখনই চষি পিঠেগুলো জানবে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার যে বাটি মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সে বাটি মাপ করে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ খাজুরে গুড়ের লবাদ। লবাদটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি আর 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে চিনি ও গুড়টাকে খুব হালকা হাতে এইভাবে একবার নেড়ে 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি। চিনি গুড়টা 1 মিনিট মতো রান্না করার ফলে চিনি ও গুড়টা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে চষি পিঠেটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য চষি পিঠেটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানিও যে কীরকম খেতে হয়েছিল। আজকের রেসিপিটা এই পর্যন্ত ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।